মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, ঈমান ও নূর, নবী ও নূর, কুরআন ও নূর বলেছেন কে? আল্লাহর কথার সাথে যে আলেমের কথার মিল আছে, ওই আলেমের জুতা মাথায় বহন করতেও রাজি। যে আলেমের কথার সাথে, আল্লাহর কথার সাথে যে আলেমের বক্তব্যের মিল নাই, ওইটা আলেম রূপী শয়তান, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারে, ও মুসলমান, একটু ধৈর্য ধরে বসেন। আমরা ইমানদার, আমরা ইমানদার মানে আমরা ইমানওয়ালা। আর আল্লাহর ভাষায় যদি কই আমরা নূরওয়ালা। কি ওয়ালা? যারা মাটিওয়ালা কয়, মাটি লইয়া যাইও, হাসরের ময়দানে মাটির কোনো অস্তিত্ব থাকতো না, থাকতো না, থাকতো না। তোর কবরেও মাটির কোনো অস্তিত্ব থাকতো না। কবর দেওয়া শেষ হইলে, সুয়াল জবাব শেষ হইলে, তোর কবরটা হবে জাহান্নামের গুহা, জাহান্নামের গুহা। বুখারী শরীফের হাদিসে মোবারকে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইমানদারের জন্য কবরে জান্নাতের সাথে ৭৭টা দরজার কানেকশন দেওয়া হবে। জোরে কয় না? ইমানদারের কবরের সাথে জান্নাতের কয়টা দরজা? ৭৭, ৩টা কম ৮০টা। ৭৭টা জান্নাতের নিয়ামতের দরজা ইমানদারের কবরের সাথে কানেকশন লাগায়া দিব কে? আর মুনাফিক, কাফির, বেঈমান, নাফরমানের জন্য কবরের সাথে জাহান্নামের ৭৭টা দরজার কানেকশন লাগায়া দিব। তার কবরে আযাব আসতেই থাকবো, আযাব হইতেই থাকবো, একের পর এক, ধাপে ধাপে, ধাপে ধাপে, একের পর এক আযাব হইতেই থাকবে। এই জন্য মুসলমানের আল্লাহ রাব্বুল ইজ্জাত দয়া করে আমাদেরকে ইমানদার বানাইছেন, মানে আমরা ইমানওয়ালা। ইমানওয়ালা মানে ইমানকে আল্লাহ নূর বলেছেন, তার মানে আমরা নূরওয়ালা। মাটির লগে নাই, নূরের ব্যাপারে কোনো ছাড় নাই, ছাড় নাই। রব্বুল ইজ্জাত বলেন, যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। রব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহর শান, এটাই আমি আল্লাহর মর্যাদা। মৃতর থেকে জীবন্তরে বাহির করি, জীবন্তর ভিতর থেকে মৃতরে বাহির করি। বাবায় জিন্দা, কিন্তু বাবার নতফা হলো মৃত। বাবায় জিন্দা, বাবার বীর্য হলো মৃত। এই মৃতর থেকে আল্লাহ আমার মতো একটা সন্তান বানাইছে। মা জীবিত, কিন্তু মায়ের নতফা, মায়ের বীর্য হলো মৃত। ওইটার থেকে আমার আল্লাহ একজন সন্তান বানাইছে। ও মুসলমান রে, আল্লাহ কয় যালিকুমুল্লাহ, এটা আমি আল্লাহর শান, আমি আল্লাহর শান। ফাআন্না তুফাকুন। আল্লাহ কয়, দিশাহারা পাগল পারা হইয়া কই ঘুরতাছো? দিশাহারা পাগল পারা হইয়া কই ঘুরতাছো? মূর্তির ভিতরে তোমরা নিজেদের রব খুঁজো, চাঁদের ভিতরে তোমরা নিজেদের রব খোঁজো, সূর্যের ভিতরে তোমরা নিজেদের রব খোঁজো। আল্লাহ কয়, তারকারাজির ভিতরে, নক্ষত্র রাজির ভিতরে নিজেদের রব খুঁজো, মানুষের ভিতরে তোমরা নিজেদের রব খোঁজো না। না 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 না, তাদের ভিতরে তোমাদের রব নাই। তোমাদের রব হলাম আমি আল্লাহ। আমার সঙ্গে কারো কোনো শরীক নাই, আমার সমতুল্য কেউ নাই। আমাকে দুনিয়ায় তোমরা দেখতে পারবা না, দেখতে পারবেন যিনি, তিনি একমাত্র রহমাতুল্লিল আলামিন। মেরাজের রাতে আমি আল্লাহ তার সাথে দেখা করেছি। ২৭ বছর যাবত আমার হাবিবের সাথে আমি আল্লাহ প্রেমের আলাপ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তারে জিবরাইল আইসা, রে একা করে নিলেন তারে। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জাত বলেন, তোদেরকে বানাইছি আমি আল্লাহ। ও নবী,
মক্কার কাফের বেঈমানদেরকে বলে দেন, মূর্তি তোদেরকে বানায় নাই, বানাইছে আমার আল্লাহ। মূর্তি তোদেরকে রিজিক দেয় না, দেয় আমার আল্লাহ। মূর্তি তোদের জন্য অক্সিজেন সরবরাহ করে না, অক্সিজেন সরবরাহ করে আমার আল্লাহ। মূর্তি তোদের জন্য সমুদ্রে মাছ সৃষ্টি করে নাই, করেছেন আমার আল্লাহ। মূর্তি তোদের জন্য জমিন বানায় নাই, বানাইছে আমার আল্লাহ। মূর্তি তোদের জন্য পানি সমুদ্র বানায় নাই, বানাইছেন আমার আল্লাহ। ওই চাঁদ তোদের বানায় নাই, সূর্য তোদের বানায় নাই, গ্রহ নক্ষত্র রাজি তোদেরকে বানায় নাই, বরঞ্চ ওই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র রাজি এগুলোরও সৃষ্টিকর্তা হলেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত এবার আরো বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাফসীর শোনেন। আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়া করে কি, খালি নবীর সম্মানে আঘাত করে, ঠিক না? নবীর এটা নাই, হিডা নাই, নবী এই জানে না, নবী নূর না, মানে নবীর ইজ্জতে আঘাত করার জন্য খালি খুঁজে খুঁজে বাইর করে। অথচ যে সমস্ত দলিলগুলো দিয়ে নবীর সম্মানে আঘাত করে, এই দলিলগুলো আগের এবং পিছের আরো আয়াতগুলো, আরো আল্লাহর কথাগুলোর যদি তাফসীর ব্যাখ্যা আপনি বের করেন, তাহলে দেখবেন এই লোক একটা বক্তারূপী ডাহা, মিথ্যুক, ধোঁকাবাজ, মুনাফিক। আপনি নিজেই যদি তাফসীর দেখেন, এখন তো অনেক তাফসীর বাংলা হয়েছে, ইচ্ছে করলে আপনি নিজেও দেখতে পারবেন। এরপরে আসতেছি, ধাপে ধাপে কথাগুলো তুলে ধরবো, কারণ অপ্রাসঙ্গিক ভাবে কথা বলার অভ্যাস আমার নাই। প্রাসঙ্গিক ভাবে যখন চলে আসবো, তখন একদম সার্ফ এক্সেল দিয়ে দুইয়া সাইজ করে দিন। এদেশ শাহজালাল বাবার দেশ, কোন মুনাফিকের নয়। রব্বুল ইজ্জাত পরের আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানান ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা। রব্বুল ইজ্জাত বলেন, ফালিকুল ইসবাহ, নবী গো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানায়া দেন, আমি আল্লাহ রাতের অন্ধকারকে ভেদ করে সকাল বানাই। সুবহানাল্লাহ, জোরে কোন না। আমি আল্লাহ রাতের অন্ধকারকে সরায়া ইসবাহ, সুবাহ, সকাল বানাই। ও নবী, আমি সকাল বানাই। সাহাবায়ে কেরাম জানতে চায়, নবী গো, রাতের অন্ধকারকে আমার আল্লাহ সরায়া বিদীর্ণ করে আল্লাহ পাক দিনের আলো ফুটায় সকাল বানায়। ইয়া রাসূলুল্লাহ, তাইলে রাতের অন্ধকার আল্লাহ কেন দিল? রাতের অন্ধকার আমার আল্লাহ কেন দিল? ওরে রব যে কত মায়া রে, রবের যে কত দয়া রে, এটা তুমি যদি কোরআন না পড়ো বুঝবা না রে মুসলমান। রাত্র হয় আর আরামের বিছানায় ঘুমাইতে চলে যাও। চিন্তা করে দেখো না, এ দুনিয়ায় যত জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আছে, সব যদি এক জায়গায় একত্র হয়, এক সেকেন্ডের জন্য দিনটাকে রাত বানায় দেখাইতে পারবে না। কিন্তু আমার রব্বুল ইজ্জাত কয়, বান্দারে, রাতও আমি বানাইছি, দিনও আমি বানাই, দিনও আমি বানাইছি, রাতও আমি বানাই। রাত্রটা শেষ করে সকালে সুবহ, সকাল বেলা আমি আল্লাহ সকাল সৃষ্টি করি। রাতের ভিতর থেকে সকালটাকে আমি আল্লাহ বিদীর্ণ করে বের করি, অন্ধকারগুলো দূর করে আমি আল্লাহ সকাল ফুটাই। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জাত আমাদের জন্য আল্লাহ রাতের অন্ধকার কেন দিলেন? আল্লাহ কয়, হুজুর জানায় দেন। ওই কাফের বেঈমানেরা কয়, যদি সকাল আল্লাহ ফুটায় তাহলে রাতের কি দরকার? রাতের অন্ধকারের কি দরকার ছিল? আল্লাহ রাতের অন্ধকার কেন দিল? আমার রব্বুল ইজ্জাত কয়, হুজুর আপনি তাদেরকে জানায়া দেন, ওয়া জাআলাল লাইলা সাকানা, আল্লাহ কয়, নবী গো, সাহাবায়ে কেরাম
সহ মক্কার কাফের বেঈমানদেরকে সহ গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জানায় দেন, রাতের অন্ধকার আমি আল্লাহ দিয়েছি, রাত আমি আল্লাহ বানাইছি আমার বান্দারা যেন আরাম করতে পারে। জোরে কো, আরো জোরে কো। রাত আল্লাহ কেন বানাইছেন? কেন বানাইছেন? কি করার জন্য? কি করার জন্য? কি করার জন্য? চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমাদের প্রতি কতটা দয়াবান, কতটা দয়াবান আমার আল্লাহ। আল্লাহ পাক রাত বানাইলেন, আল্লাহ কয় হুজুর ওয়াজআলাল লাইলা সাকানা। বিশ্ববাসীদেরকে জানায়া দেন দুনিয়ার মানুষগুলো সারাদিনে ক্লান্ত হয়ে যাবে, সারাদিন ভর আমি রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে সেজদা দিবে কি দিবে না। আমি রব্বুল ইজ্জাত রাত তার জন্য বানানোর ক্ষেত্রে কোনো হিসাব নিব না। সারাদিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে তার জন্য আমি আল্লাহ রাত দিব। যে ব্যক্তি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই আমি আল্লাহ তার জন্য রাত্রি দিব। যে ব্যক্তি ঈমান এনেছে আমি আল্লাহ তার জন্য রাত্রি দিব। যারা ঈমান আনে নাই আমি আল্লাহ তাদের জন্য রাত্রি দিব। তারা আমারে চিনে না, তারা আমারে বুঝে না, তারা আমাকে মানতে চায় না, কিন্তু আমি তো তাদেরকে মায়া কইরা বানাইছি, আমি তো তাগরে দয়া কইরা বানাইছি, আমি তো তাদেরকে ফেরেশতাদের কথা উপেক্ষা করে মায়া করে বানাইছি। হুজুর তাদেরকে জানায় দেন আমি আল্লাহ রাত সবার জন্য দিব। এই রাত দিব আরামের জন্য, আরাম প্রশান্তির জন্য। সারাদিন যত ক্লান্তি শরীরে থাকে রাতে আমরা যখন ঘুমাই, ঘুম থেকে যখন জাগি শরীরটা রিফ্রেশ হয়ে যায়, জ্ঞান মেধা মানুষের ব্রেনটা রিফ্রেশ হয়ে যায়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুনরায় পরিশ্রমের জন্য রেডি হয়ে যায়। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন ওয়াজআলাল লাইলা সাকানা। রাত দিয়েছি আমি আল্লাহ প্রশান্তি করার জন্য, শান্তি করার জন্য, বান্দারা যেন আরাম করতে পারে। আরামের জন্য বান্দাদেরকে আমি আল্লাহ রাত দিছি। মুসলমান বুঝি না, বেঈমান বুঝি না, ইমানদার বুঝি না, বেঈমান বুঝি না, মুমিন বুঝি না, মুনাফিক বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না। রব্বুল ইজ্জত কয় প্রত্যেকের জন্য আমি রাত দিছি সাকানান। আমি আল্লাহ রাত দিয়েছি তারা যেন শান্তি করতে পারে, প্রশান্তি অর্জন করতে পারে। তারা যেন রাতের বেলায় আমি রব্বুল ইজ্জতের রাত পেয়ে তারা যেন শান্তি অনুভব করতে পারে, আরাম করতে পারে। যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, রাত্রি যখন হবে আরামের জন্য যখন বিছানায় যাবে তখন জ্ঞানী ব্যক্তিরা অবশ্যই চিন্তা করবে এত সুন্দর রাত্রি বানাইছেন কে? জোরে কর, আর জোরে। এই রাতে আমাকে বিছানায় শোয়ার মতো তৌফিক দিছেন কে? চোখের মধ্যে ঘুম আইনা দিছে কে? জোরে বলেন না কে? কত মানুষ আছে রাতভর বিছানায় শুইয়া থাকে, ডানে বামে কাত হয়, উঠে বসে শুই, নড়ে চড়ে হাঁটে, কিন্তু ঘুম আসে না। আমি আর আপনি বিছানায় গেলে সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। এটা কি নেয়ামত না গজব? এই নেয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? জীবনেও আদায় করছেননি, জীবনেও করি নাই হুজুর। বালিশে মাথা লাগায় আর ঘুমায়া যায়, ঘুম থেকে জাগি আর কাজে বের হয়ে যায়। জীবনেও আল্লাহর শুকর আদায় করলাম না, এমন অভ্যাস আমাদের যাদের আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করি এই জীবনে যতবার ঘুমাইছেন সমস্ত ঘুমের জন্য আল্লাহ দরবারে একটা শুকর আদায় করি। চিৎকার দিয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
সাহাবায়ে কিরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, আল্লাহ রাত দিলেন মানুষকে আরাম করার জন্য, কিন্তু ঘুম দিলেন কেন? সুবহানাল্লাহ। রাত দিয়েছেন আল্লাহ আরাম করার জন্য, ঘুম কেন দিলেন? আপনারা কি জানেননি ঘুম কেন দিছে আল্লাহ? হ্যাঁ, আরাম তো বইয়ে থাকলে হয়। আচ্ছা বুঝছি, যা মুরব্বী শরীর খারাপ, আস্তে ওনারা সুন্দর করে নিয়ে যাও। হ্যাঁ, সুন্দর করে নিয়ে যাও। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, নবী গো, রব্বুল আলামিন রাত দিলেন আরামের জন্য, আরাম তো বসে থাকলেও হয়, শুয়ে থাকলেও হয়, কিন্তু আল্লাহ ঘুম দিলেন কেন? ও নবী, আল্লাহ ঘুম দিলেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা বলেন, নবী গো, আপনি চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন কেন? আমাদের কথা কি আপনি কষ্ট পেয়েছেন? আমার নবী বলেন, না রে সাহাবীরা, কষ্ট পাই নাই রে সাহাবীরা, কোনো কষ্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কাঁদেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি কাঁদি তার কারণ হলো তোমাদের প্রশ্ন শুনে। তোমরা প্রশ্ন করলে আল্লাহ মানুষকে রাত দিয়েছে আরামের জন্য, কিন্তু মানুষকে আল্লাহ ঘুম দিয়েছেন কেন? ঘুম দেওয়ার কারণ হলো প্রত্যেকটা মানুষ জীবনে যতবার ঘুমায়, আমার আল্লাহ প্রতিটা মানুষকে ততবার তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই মেসেজটা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতবার ঘুমান আল্লাহ ততবার মেসেজ দেয়, মরণ লাগবো রে, মরা লাগবো রে। ঘুমাইছো যেমনি ভাবে দুনিয়ার কোনো খবর তোমার নাই, মৃত্যুবরণ যেদিন করবা সেদিনও তোমার দুনিয়ার কোনো খবর থাকবে না। ঘুমাইছো, তুমি জমির মালিকানা ঘুমের ভিতরে দাবি করতে পারো না। মারা যাওয়ার পরে জমির মালিকানা তোমার থাকবে না। ঘুমাইছো, সন্তানগুলো তোমার, ঘুমের ভিতরে তুমি বলতে পারো না, দাবি করতে পারো না। মারা গেলেও কোনো সন্তানের দাবি তুমি করতে পারবা না। আমার রব্বুল ইজ্জত এই জন্য ঘুম দিলেন। আর আমরা তো মনে করি আরামের লেগে ঘুম দিছি, ঘুমায়া থাকি। ঘুমের সময় আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া পড়ার সময় নেই, সময় নেই। বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া পড়ার সময় নাই। অনেকে জানিও না ঘুমের সময় দোয়া আছে। আমরা মন না ফরমান মুসলমান হইছি আমরা, শুধু ঈদের জন্য মুসলমান, শুক্রবারে জুমার নামাজের জন্য মুসলমান, অথচ প্রত্যেকটা মানুষের জিন্দেগির প্রতিটা ক্ষণে ক্ষণে পদে পদে মুসলমানের পরিচয় আছে, ঠিক কিনা বলেন? পানি খাবেন দোয়া আছে, বাথরুমে যাবেন দোয়া আছে, বের হবেন দোয়া আছে, ঘুমাইতে যাবেন দোয়া আছে, ঘুম থেকে জাগবেন দোয়া আছে। ও মুসলমান, ঘর থেকে বের হবেন দোয়া আছে, মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে, মসজিদ থেকে বের হবেন দোয়া আছে, ঘরে প্রবেশ করবেন দোয়া আছে। আসেনি? আসেনি? কিন্তু এগুলো আমাদের কোনো পরোয়া নাই। আমরা মুসলমান হইছি নামের। একটু আমলকারী হয়েন, আল্লাহ শুকর আদায় করিয়েন। হুজুর সব জায়গার দোয়া তো আমি জানি না। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি না পারেন, বের হওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে বাইরে বাম পা দিয়া বাইর হয়ে যাবেন। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ডাইন পা দিয়া ঘরে প্রবেশ করবেন। প্রবেশ করার আগে সালাম দিয়া প্রবেশ করবেন।
মুসলমানের ঘরে মুসলমানের জিন্দেগি থাকতে হবে, মুসলমানের ঘরে নূর নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ থাকতে হবে। যদি মুসলমানের পরিবারে, সমাজে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যদি মুসলমানের চরিত্রে নূর নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ যদি না থাকে, আপনি নামের মুসলমান হয়ে কি লাভ, কি লাভ, কি লাভ হবে? হাসরের ময়দানে আল্লাহকে কি দেখাবেন? আপনার আমলনামা খুলে আল্লাহকে পড়ে কি শোনাবেন? এই জন্য বাবা ইসলামী জিন্দেগি যাপন করেন। রব্বুল ইজ্জত বলেন, নবী গো ফালিকুল আসবাহ, আল্লাহ কা হুজুর বলে দেন, রাতের অন্ধকারকে দূর করে বিদীর্ণ করে সকালের আলো আমি আল্লাহ ফুটাই। এরপরে আল্লাহ কা ওয়াজআলাল লাইলা সাকানা, আর আমি আল্লাহ রাত দিয়েছি তাদেরকে আরাম করার জন্য, শান্তি করার জন্য, প্রশান্তি অর্জন করার জন্য। ওয়াশ-শামসা, আর সূর্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহু আকবার। সূর্য বানাইছে কে? জোরে কয়। কে বানাইছে? সূর্যের পূজারীদেরকে বলে দেন, সূর্য আমি বানাইছি। সূর্যের পূজারীরা, মক্কার মানুষেরা প্রশ্ন করলো, আল্লাহ যদি সূর্য বানায় তাইলে সূর্যের সাইজ কত বলেন? আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আরো কিছু জানতে চাইলে বলো। মক্কার কাফের বেঈমানেরা কয়, ইহুদি খ্রিস্টানেরা কয়, সূর্যের কয়টা মুখ আছে বলেন? নবী রহমাতুল লিল আলামিন বলেন, আরো কোন তথ্য জানার থাকলে বলো। তারা বলেন, না, এইটুকু বলেন। আমার নবী বলেন, শোনো, সূর্যের সাইজ কত এইটা মাপা তোমাদের পক্ষে সম্ভব নয়, তবে শোনো, সূর্যকে আমার আল্লাহ চতুর্থ আসমানে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর না। সূর্য এই পৃথিবীর থেকে কয়েক লক্ষ কোটি গুণ বেশি বড়। নবী বলেন, সূর্যটারে আমার আল্লাহ চতুর্থ আসমানে ফিট করেছে। সূর্যের 12টা মুখ আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বিজ্ঞানীরা সূর্যে যন্ত্র পাঠানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে। সূর্যের এত তাপ রে, যত কঠিন ধাতু দিয়াই যন্ত্র বানাক না কেন, সূর্যের কাছাকাছি গেলে গলে পানি হয়ে পড়ে যায়, সূর্যের কাছাকাছি পৌঁছতে পারে না। মানুষ তো জানে না, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর আগে বিজ্ঞানী খবর দিয়া গেছে, দুনিয়ায় যে সূর্য আলো দেয়, এ সূর্যটা দুনিয়ার আকাশে না। আমার নবী বলেন, সূর্যটা চতুর্থ আকাশে। সূর্যটার 12টা মুখ আমার আল্লাহ বানাইছে। 12টা মুখ বানায় আল্লাহ 11টা মুখ ঢাইকা দিছে, একটা মুখ খুলে দিছে। একটা মুখ দিয়া সূর্য জমিনের দিকে আলো দেয় না, একটা মুখ দিয়া সূর্য আসমানের দিকে, উল্টো দিকে, জমিনের উল্টো দিকে আলো দেয়। আসমানের দিকে সূর্যটা আলো দেয়, ওই আসমানের দিকে আলো দিলে এই আলোটার উল্টা দিকে যেটুকু রিফ্লেকশন পড়ে, জোরে কন্যা মিয়া, সূর্যের একটা মুখ খোলা, 11টা মুখ বন্ধ, মোট সূর্যের মুখ হলো 12টা। নবী বলেন, একটা মুখ উপরের দিকে আলো দেয়, উপরের দিকে আলো দেওয়ার সময় উল্টা দিকে যেটুকু রিফ্লেকশন পড়ে, এই রিফ্লেকশনের আলো 4টা আসমানের লেয়ার ভেদ করে, 4টা আসমানের লেয়ার ভেদ করে করে এই জমিনে এসে সূর্যের আলো পড়ে। নবী বলেন, সাহাবীরা রে, মক্কার মানুষেরা রে, ওই সূর্যের তাপ জমিনে পড়লে মক্কায় মাঝে মাঝে 50 ডিগ্রিরও বেশি তাপমাত্রা হয়ে যায়। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, ওই সূর্য দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওই সূর্য কোনো মানুষকে বানায় নাই। ওই সূর্য যিনি বানিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন কে? আল্লাহ কয়, হুজুর আমি ওয়াশ-শামসা সূর্য বানাইছি, ওয়াল কমার
চাঁদটাকেও আমি আল্লাহ বানাইছি। চাঁদ বানাইছে কে? জোরে বলেন না কে? অতএব সূর্যের পূজা করিস না, সূর্যকে যিনি বানাইছেন তার ইবাদত কর। চাঁদের পূজা করিস না, চাঁদকে যিনি বানাইছেন তার ইবাদত কর। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, নবী গো, সূর্য আমি বানাইছি, চাঁদও আমি বানাইছি। এবার মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করে, হুজুর, আল্লাহ যদি সূর্য বানায়, চাঁদও বানায়, চাঁদ বানাইলো রাতের জন্য, সূর্য বানাইলো দিনের জন্য, এগুলো বানানোর কারণটা কি? কেন বানাইছে? এগুলো বানানোর কোনো হাকিকত আছে কিনা? আমার নবী বলেন, আছে রে আছে, আছে রে আছে, হাকিকত আছে, প্রয়োজন আছে। আল্লাহ এগুলো বানাইছেন, চাঁদকে রাতে ফিট করছেন, সূর্যকে দিনে ফিট করছেন, তার কারণ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, হুজুর, কারণটা আমি বলছি, আপনি শুধু জানায়া দেন। হুসবানা, আল্লাহ কয়, আমি আল্লাহ সূর্য বানাইছি, চাঁদ বানাইছি, যাতে করে এর দ্বারা দিন এবং রাতকে গণনা করে বছরের হিসাব করা যায়। আল্লাহু আকবার। হুসবানা, হিসাবের জন্য। হুসবানা, যাতে করে হিসাব করা যায়। চাঁদকে আমি আল্লাহ বলেছি প্রতি মাসের শুরুতে একবার উঠবা। প্রতি মাসে চাঁদ একবার উদিত হয়, আস্তে আস্তে বড় হইতে থাকে, মাসের শেষের দিকে এটা নিমজ্জিত হয়ে যায়, মিলে যায়, ডুবে যায়। এই চাঁদ একবার উদিত হলে মানুষ যাতে হিসাব করতে পারে এক মাস ধরে চাঁদটা জ্বলবে। সূর্য দিনের বেলা উঠে, সূর্য যখন সকালে উদিত হয়, মানুষ যেন বুঝতে পারে রাত শেষ হয়ে গেছে। সূর্য যখন ডুবে যাবে, মানুষ যেন বুঝতে পারে রাত আরম্ভ হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ চাঁদ বানাইছি, সূর্য বানাইছি। সূর্য দিয়া দিন এবং রাতের গণনা করি, চাঁদ দিয়া আমি আল্লাহ মাসের গণনা করে বছর পূর্ণ করি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, ও নবী, চাঁদকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট সীমায় নির্ধারণ করে দিয়েছি, সূর্যকে একটা নির্দিষ্ট সীমায় নির্ধারণ করে দিয়েছি, চাঁদকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারণ করে দিয়েছি, সূর্যকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারণ করে দিছি। শেষ করে দিব? তাফসীর শোনেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা থাকে না, আপনারা যদি আমার থুইয়া আড়া ধরেন তাহলে কেমনি? আপনি তো বন নাই, আইসেন পরে। আপনি পরে আইসেন কেরে? কি এর কাম? আজরাইল আইলে আর কাম চলবো নি? মরণেরই কথা মানুষ, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কাহার কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কাজ করব, দুনিয়ায় পড়ে থাকবে, আপনার হায়াত একদিন শেষ হয়ে যাবে, চলে যেতে হবে, এক সেকেন্ড অতিরিক্ত সময় পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জাত বলেন, ওই সময়ের গুরুত্ব দাও, ওই সময়ের গুরুত্ব দাও যে সময়কে আমি আল্লাহ সূর্যের দ্বারা চিহ্নিত করি দিন এবং রাতকে, যে চাঁদের দ্বারা আমি আল্লাহ মাসকে চিহ্নিত করি, মাস গণনার জন্য তোমাদের সামনে নিদর্শন হিসেবে আমি আল্লাহ চাঁদের লাগাইয়া দিছি। জালিকা তাকদীর, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নির্ধারিত কেমন? সূর্যের জন্য একটা সময় নির্ধারিত আছে, সকালে উঠবে, সন্ধ্যায় ডুববে, একটা সময় আছে, সময় মতো উঠে যায়, সময় মতো চলতে থাকে, সময় মতন আবার ডুবে যায়। সূর্য কি চলে? সূর্য কি চলে? সূর্য কি চলে? না না না, সূর্য চলে না।
পৃথিবীটা ফুটবলের মতো ঘুরে। নবী বলেন সূর্য চলে না, পৃথিবী ফুটবলের মতো ঘুরে। নবী চির মুসলমান, নবীর কথা বললেই আমাদের সমাজে কিছু মানুষ কয় নবী এই জানে তো ওই জানে না, দেয়ালের ওই পারে কি আছে আমার নবী জানে না। অথচ নবী কয় আমি আমার হাতের তালুটা যতটা স্পষ্ট ভাবে দেখতে পাই, আল্লাহর ৮০,০০০ আলম এর চাইতে আরো স্পষ্ট ভাবে আমি নবী দেখতে পাই। শুধু দুনিয়া না, ৮০,০০০ আলম সব আমার নবী স্পষ্ট ভাবে দেখতে পায়। আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় হুজুর জালিকা তাকদীরু, এই সব কিছুর নির্ধারণ করনে ওয়ালা হলাম আমি আল্লাহ। আল আজিজ, আমি হলাম মহা পরাক্রমশালী, আজিজুন। এরপরে আল্লাহ বলেন আল আলিম, সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ হলাম জ্ঞানী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ আরো জানায়। কাফের বেঈমানদেরকে আল্লাহ নিজের পরিচয় দিতেছে। হুজুর বলেন, জানান তাদেরকে, জানায় দেন হুজুর তাদেরকে বানাইছি আমি আল্লাহ, কিচ্ছু ছিল না, শূন্য থেকে বানাইছি আমি আল্লাহ। আবার তাদের মৃত্যুবরণ করতে হবে, আমার কাছে আসতে হবে, মানতে চায় না। বলে দেন সকাল আমি বানাই, বলে দেন রাত আমি বানাইছি তাদেরকে আরাম করার জন্য, শান্তি দেওয়ার জন্য। বলে দেন সূর্য বানাইছি সূর্য উদিত হলে রাত শেষ হবে জানার জন্য, সূর্য ডুবে গেলে রাত আরম্ভ হয়েছে বুঝার জন্য। চাঁদ আমি আল্লাহ বানাইছি মাসে একবার উঠবে, এই চাঁদ দেখে মানুষ মাস নির্ধারণ করে বছরের যাতে গণনা করতে পারে, এই জন্য আমি আল্লাহ বানাইছি। শুধু এখানেই শেষ না, আল্লাহ আরো কয় তারকার পূজা করে, তারকা কি লিগে বানাইছি এইটাও শোনেন, তাদেরকে বলে দেন জোরে কর আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানাইয়া দেন, নবী গো জগৎবাসীকে জানাইয়া দেন, ওয়া হুয়াল্লাযী, আর আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই আল্লাহ, যিনি জাআলা লাকুমুন নুজুমা, আমি তাদের জন্য আমি আল্লাহ তারকারাজি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি হলাম ওই আল্লাহ যিনি তারকারাজি সৃষ্টি করেছি। তারকারাজির সৃষ্টিকর্তাকে জোরে কর, আরো জোরে কর। তারকারাজি সৃষ্টি করেছি। এবার মক্কার কাফের বেঈমানেরা কয় হুজুর তারকা আল্লাহ বানাইলো, চাঁদ বানাইলো মাস গণার জন্য, সূর্য বানাইলো রাত শেষ এবং শুরু বুঝার জন্য, তাইলে আল্লাহ তারকা কি লিগা বানাইছে? আসমানে তারকা দেখা যায়নি? দেখা যায়নি? রাতের বেলা দেখা যায় না? রব্বুল ইজ্জাত বলেন তারা গ্রহ নক্ষত্র তারকারাজির পূজা করে থাকে। নবী গো, আপনাদের আশেপাশে কি বিধর্মী হিন্দু পাড়া আছে নাকি? নাই না? একেবারে কাছাকাছি নাই? তারা যদি থাকতো আজকের ওয়াজটা তাদের জন্য অনেক কাজে দিত। নসিব ভালো হইলে আল্লাহ হেদায়েত দিয়ে দিত। ভাড়া অনেক ভাড়াটি আছেন না? আচ্ছা, মানে কিছু কিছু আছেন হিন্দু ভাইরা বা মুসলমান নয় এরকম কিছু কিছু মানুষ আশেপাশে আছে, তারা হয়তো মনোযোগ দিয়ে শুনবে। তাদেরকে অনুরোধ করি একটু শোনেন, একটু শোনেন, একটু শোনেন। যিনি আমাকে বানাইছে আপনাকেও তিনিই বানাইছে। কেন এদিক সেদিক ঘোরাফেরা করেন? কেন ধর্মের নামে আল্লাহর সাথে শিরিক করেন? আসেন না আল্লাহ রব্বুল ইজ্জাতের পছন্দের ধর্ম ইসলামকে কবুল করেন, আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করেন। আমরাও আপনাদেরকে বুকে টেনে নিব। আপনাদের জন্য পরকালেও আল্লাহ জান্নাত বানায়া রাখছে। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল ইজ্জাত বলেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা। নবী গো নবী, মক্কার মানুষগুলাকে বলে দেন, মক্কার মানুষগুলাকে জানাইয়া দেন, আমি রব্বুল আলামিন তারকারাজির সৃষ্টিকর্তা। মক্কার কাফের বেঈমানেরা জিজ্ঞেস করে নবী গো, আল্লাহ তারকারাজি কেন বানাইছে? আমার নবী বলেন 3 কারণে বানাইছে। কয় কারণ? সুবহানাল্লাহ। কয় কারণে? কয় কারণে? কয় কারণে? আল্লাহ 3 কারণে বানাইছে। সূরা মুলুকের 3 নাম্বার আয়াতে আমার রব্বুল ইজ্জাত বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 3 নাম্বার আয়াতে আমার রব্বুল ইজ্জাত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরা মুলুকের 3 নাম্বার আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, বিশ্ববাসীকে জানায়া দেন, আমি আল্লাহ আসমানে তারকাগুলো বানাইছি। তার একটা কারণ হলো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, দুনিয়ার আকাশটাকে তারকারাজি দিয়া সুশোভিত সৌন্দর্য মণ্ডিত করার জন্য। সুবহান। দুনিয়ার আকাশটাকে সাজানোর জন্য আমি আল্লাহ তারকা বানাইছি, তারকা বানাইছি। ওই তো মাহফিলের গেইটে কত সুন্দর বাতি লাগাইছে রে, চিকচিক ঝিকঝিক বাতি জ্বলে, কত সুন্দর লাগে। আল্লাহ কয় নবী গো, মানুষের চাইতে সুন্দর তো আমি বেশি বুঝি। সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর তো আমি বেশি বুঝি, আমার চাইতে বেশি সুন্দর বুঝুন না তো কেউ নাই। এই জন্য আমি আল্লাহ 7টা আসমান বানায়া জমিনের নিকটবর্তী যে আসমান রয়েছে, এই আসমানটাকে একটু সুন্দর করার জন্য সাজাইলাম। কেননা এই জমিনে আমি আল্লাহ আপনি নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাইছি, আপনার খাতিরে আসমানটাকেও সুন্দর করে সাজায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যারা বুঝে না তাদের জন্য বুঝার অনেক সবক আছে জায়গায়, যারা বুঝে তাদের জন্য ঈমান মজবুত করার বিষয় আছে জায়গায়, যারা মানে না তাদের জন্য কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? না বুঝুনের লাগাও আছে, বুঝুনের লাগাও আছে, না মানুনের লাগা কিচ্ছু নাই। রব্বুল ইজ্জাত বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, 3 কারণে আমার আল্লাহ তারকারাজি সৃষ্টি করেছেন। 1 নাম্বার কারণ হলো আমার রব্বুল ইজ্জাত প্রথম আসমানটাকে সাজানোর জন্য তারকা বানাইছি। 2 নাম্বার কারণ আল্লাহ বলেন সূরা মুলকের 3 নাম্বার আয়াতের শেষের অংশে কয়, ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তারকাগুলি বানাইছে, রব্বুল আলামিন তারকাগুলি বানাইছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তারকাগুলি বানাইছেন ইবলিস শয়তানকে ক্ষেপণাস্ত্র মারার জন্য। সুবহানাল্লাহ। শয়তানের ক্ষেপণাস্ত্র মারে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, বিষয়টা বুঝতে পারলাম না গো নবীজি, তারকারাজি ক্ষেপণাস্ত্র আল্লাহ কিভাবে মারে? আমার নবী বলেন, শোনো, গণকেরা যারা আছে, গণকেরা যারা আছে, আপনার এলাকায় মাঝে মধ্যে গণক আইনি, হ্যাঁ, বেডিরা তা করে কি বিশ্বাস করে? চাল, ডাল, ডিম, মুরগি, হাঁস, টিহা, মানে আর কিছু বাদ নাই, তেল সুদ্ধ, হ্যাঁ ঠিক না? এই সব দিয়া দেয় বেটা, দিয়া আর বারে গনায়। গনাটা কি? আমার জামাই কেরে আমার কথা শুনে না, দেখেন ঠিক কিনা বলে? আমার জামাইটা বেশি খারাপ, কেরে কথা শুনে না, একটু দেখেন। আর গণিত কেউ তো সালাক, তে করবো কি কইব? যে বেড়ার কাছে আপনার বিয়ে হয়েছে, এই বেড়া কোনো আপনার উপযুক্ত না, এই বেড়া আপনার ফায়ার যোগ্য না,
এবার আল্লাহ আপনার বিয়াটা হয়েছে, তে আপনার ভালোবাসে না, তে আপনার বদনাম করে মানুষের কাছে, তে আপনারা ঠিক মতন কাপড় চোপড় কিনা দেয় না, তে আপনারা ঠিক মতন খাওয়ান দেয় না, আপনারা বেশি করে টেহা দেয় না মুঠ বইরা, আরো কত রং বিরঙ্গের কথাবার্তি যে কয়। আর এডি কইলে বেডিরা চিন্তা করে হ হ হ এটাই ঠিক, ব্যাকল দ হ হ হ এটাই ঠিক। আরে কি কই ঠিক? একজন পুরুষ নিজের জন্য ভালো একটা কাপড় কিনে না, বিবি সন্তানের জন্য কিনা দেয়, কথা কল ঠিক কিনা? আরে বেডি বুঝলোই না। হাদিস শরীফে নবী বলছেন 12 বছর তুমি তোমার বউরে সবকিছু ঠিক মতন দেওয়ার পরেও 12 বছর পরে একদিন বাজারে একটা জিনিস আনতে কইছে, তুমি যদি আনলা হইলে কিন্তু ভুললে লাইছো, বাইতে যদি কও বাইতে আইলে ফয়লা জিগাইবো আমার এই জিনিসটা আনছেননি, তুমি যদি কও বলে আহারে বললা তো গেছি গা। নবীজি বলছেন এই মহিলা 12 বছর ঠিক মতো পাওয়ার পরেও তোমারে কইব জীবনেও আপনার কাছে বালা কিছু পাইলাম। ঠিক কিনা বলে? এটা আমার কথা না, আমার নবী ডাইরেক্ট হাদিস শরীফে বলছেন। এটা বললা নবী বলছেন মহিলারা তোমরা স্বামীর অকৃতজ্ঞ হইও না। আমি যখন রজব মাসে মেরাজে গিয়েছিলাম মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছিলাম। এই জাহান্নামী হওয়ার একটা কারণ হলো মহিলারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইটা মহিলাদের দোষ, কিন্তু পুরুষদেরও দোষ আছে না নাই? আসেনি? রাস্তার মধ্যে মানুষের লোক কাজে লেখা বাজকে বৌরে কিলা আছে না এই অবস্থা? কারণ বেটারে দিলে বেটারে একটা দিলে সাইডটা দিব, চিন্তা করে জেলারে দিলে আমার দিত না হেডারে বাজকে দিব। কি স্যার কি মেজাজ ঘরের ভিতরে বেডিও কিরব সহ্য করতে আর পারে না, রাগের ছোটে পরে কয় বেলে খালি গরই ফারো আর বাইরে তো ফারো না। এইটা কি তা কইল সে চালাইছে না কতক্ষণ, খালি গরই ফারে বাইরে ওই এক বেটা এরকম বউরে ডেলি কিলাই ডেলি। তো বউ একদিন ওই গোসলের কাপড় গামছা টামছা লইয়া তোয়াল্লা টোয়াল্লা হাতের ভিতরে লইয়া খালি সামনে দিয়া ঘুরাঘুরি করে। জামাই কয় তুই ঘুরুস কা, গোসল করলে গোসল করিয়া নাইবি। কয় না ডেলি তো দেন, আজকে তখনও দেন নাই, দিলে দুটা দিয়ে এলাম গোসল করে আই। মানে তার একটা রুটিন হয়ে গেছে গা, বউ কিলানের রুটিন। বেডিও চিন্তা করে ভাত খাইলে খাই না খাইলে না খাই, কিন্তু ডেলি কিল তো খাই। তো দিবেন যখন দেন, দিলে 2-4টা দিয়ে এলাম গোসল করে আইলে কিন্তু আর 2-4টা দেন। এরকম হয়েন না, স্ত্রীদের প্রতি দায়িত্বশীল হয়েন, ভালোবাসেন, সম্মান দিয়েন। স্বামী স্ত্রীর মধ্যে 2টা জিনিস থাকতে হবে। এক হলো ভালোবাসা, 3টা জিনিস থাকতে হবে। এক হলো ভালোবাসা, আরেক হলো একজন আরেকজনের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ, 3 নম্বরে হলো একজন আরেকজনের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। এই 3 জিনিসের কোন এক জিনিসের কমতি হইলে এই সংসার কোনো না কোনো একদিন ভাঙবো। এই 3 জিনিসের কোন এক জিনিসের কমতি হলেই এই সংসারে ইবলিস শয়তানের ওয়াসওয়াসা ঢুকবো। তৃতীয় ব্যক্তি আইসা স্বামীকে স্ত্রীর ব্যাপারে উল্টাপাল্টা কথা কইলেই বিশ্বাস করে লাইব, আবার স্ত্রীকে স্বামীর ব্যাপারে উল্টাপাল্টা কথা কইলেই বিশ্বাস করে লাইব। কারণ আপনাদের দুইজনের সম্পর্কে এই 3 জিনিসের কোনো না কোনো জায়গায় ঘাটতি, গ্যাপ আছে। ঠিক কিনা বলেন? এই জন্য গণক ফনকের কাছে কিন্তু খবরদার। আম্মা হযরত আম্মা জান যারা আছেন পর্দার আড়ালে শুনছেন, এই আনন্দপুরের মানুষ, আপনাদেরকে অনুরোধ করি এই গণক টনকের কথা হইনেন না। গণক যদি আপনার ভবিষ্যৎ জানতো তো হ্যাঁ নিজের ভবিষ্যৎ জানে না কা? ঠিক কিনা বলেন? তে যদি আপনার ভবিষ্যৎ এত জানা জানে, তাহলে জমিনের কোন জায়গায় কোন গুপ্ত ধন আছে এটা তো তার জানার কথা। তো তে এই ফোটলা লইয়া গেরামো ঘুরা ঘুরা মানুষের মুরগি লয় কিন্তু ডিম লয় কিন্তু তে তো জমিনের নিচের গুপ্ত ধন বাইর করে কবেই কোটিপতি হয়ে গেল হইলে। ঠিক কিনা বলে? আমার এক চাচা আছিল খুব রাগী, বাড়িতে এরকম গণক এক বেড়া আইছে, আমাগো দাদি মাদি ফুফু টুফু যা আছে সব গিয়ে বেড়ার দিয়া গনাইতেছে। বাচ্চা চায় নাই, হঠাৎ করে কইতে জানি আমার কাকায় আইছে, কইতে জানি বাইক আইয়া ঘরের ভিতরে যখন বাড়ির যখন কাশি কুশি দিয়া ঢুকতেছে, এমন সময় মহিলারা আমার দাদিরা ফুফিরা সব এক একজন এক এক দিকে ছুটছে। কারণ আগে তো মানতো একজন পুরুষ বাড়িতে ঢুকলে মহিলারা সব পর্দার আড়ালে চলে যেত। আমাদের অঞ্চলে এখনো আছে, আপনাদের এখানেও আশা করি আছে।
তো এই ঢুকে গেছে যখন, তখন ছায়া দেখে যেন খালি আমার দাদি খারাপ বিশ। দাদি চাচায় দাদিরে কয়, কি গো মা আপনি না খারাপ হয়েছেন কে? ওই বেড়া আইসে দা লেগে খারাপ হয়েছে। বেড়া কেডা? কয় গণক। কয় তো ওই গনাইছেন নি আপনারা? কহ। কয় তো সরেন দেখি আমি একটু গনাই। চাচা কয় সরেন দেখি আমি একটু গনাই। তো গিয়া কয় আচ্ছা দেখেন আমার 8টা দেখেন আমার কি হইব। আহারে কি ভবিষ্যৎ কইলু, আপনার সোনালী ভবিষ্যৎ, আপনার অনেক কিছু হইব, জিফুত হইব, বিয়া শাদী হইব, আরো কত কি সম্পদ টম্পদ। তো কয় দেহা শেষ হয়েছে? কহ। এই দেহা শেষ হয়েছে কইয়া হাতটা ঘুরাইয়া কষাইয়া একটা চটকানা দিছে তারা। তো কয় আমি এত সুন্দর গনলাম আমারে মারলেন কে রে? কয় এই মাত্র আমি যে তোর চটকানা দিব ওইটা দিতে গলি না। আমি যে তোরে চটকানাটা এখন দিমু এটা তো আমার হাতে লেহা থাকবো, তো তুই যে এটা বললি না কি ব্যাপারটা? ট্যাটুয়া কত নেই, ফোটলার ভিতরে কি আছে বাইর কর। আহা, ফোটলার ভিতরে মুরগি, ফোটার ভিতরে ডিম, চাল ডাল যা আছে সবটি রাইকা কাহায় আরো ফলাবেন টোলাবেন লইয়া খিচুড়ি দেখাইছে। এই কথাটা বললাম শুধু এ কারণে যে গণক আসলে এরা ধোঁকাবাজ, তবে গণকদের মধ্যে জাদুকর আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল। ওদেরকে ইবলিস শয়তানে এমন কিছু খবর বলে দিত, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়া চালানোর জন্য যেই সমাবেশ করতেন, আসমানের কাছে যায়া ইবলিস শয়তানে কান পাইতে হুন্না থাকতো। ওইদিকে ফেরেশতাদের কথা হুন্না এই ইবলিস শয়তানে জমিনে আয়া গণকদের কাছে বলে দিত। তখন গণকরা বলতো অমুক দিন মেঘ হইব, অমুক দিন এই হইব সেই হইব, এগুলি বলতো। বললে হুবহু যখন প্রায় হুবহু কথাগুলো মিলে যাইতো, তখন মানুষ এই গণকদের উপর বিশ্বাস করত। ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, শয়তান যে এই কাম করবো এর লেগে আমি আল্লাহ আসমান ও তারকাও লাগাইছি, এগুলোর ক্ষেপণাস্ত্র বানাইছি। ইবলিস যখন আসমানের কাছাকাছি আইয়ে তখনই ফেরেশতা করে আল্লাহকে মার। ফেরেশতারা উপরে তারকা নিক্ষেপ করে, আর এই তারকা জমিনে আসতে আসতে আল্লাহর নির্দেশে তারকার আলো নিভে যায়। যদি না নিভতো একটা তারকায় গোটা জগৎ শেষ হইয়া যাইত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন, ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ কয় আমি আল্লাহ আসমানে তারকা বানাইছি, তারকা লাগাইছি গো নবীজি, আসমানে তারকা লাগাইছি শয়তানকে ক্ষেপণাস্ত্র হিসেবে নিক্ষেপ করার জন্য, প্রতিহত করার জন্য। কিন্তু সূরা আল আনআমে ৯৭ নম্বর আয়াতে আমার আল্লাহ ৩ নম্বরের কারণটা উল্লেখ করেছেন। নবী গো বিশ্ববাসীরে জানায়া দেন, আমি আল্লাহ এই তারকারাজি শুধু আসমানের সৌন্দর্যের জন্য, শয়তানকে প্রতিহত করার জন্য আমি আল্লাহ তারকা সৃষ্টি করেছি। শুধু তা নয়, তা নয়, ১৮,০০০ মাখলুকাত আমি আল্লাহ মানব জাতির উপকারের জন্য বানাইছি, মানব জাতির সুবিধার জন্য বানাইছি। এই তারকাগুলিও মানুষের সুবিধার জন্য বানাইছি। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, নবী গো ওই তারকা মানুষের কোন উপকারে লাগে? আল্লাহ কয়, হুজুর জবাব দেন, লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। ওই আসমানের তারকাগুলি রাতের অন্ধকারে সমুদ্রে, জলে এবং স্থলে, জমিনে এবং সমুদ্রে, সমুদ্রের মাঝখানে এবং জমিনে ওই তারকাগুলো মানুষকে রাস্তা নির্ধারণ করতে সাহায্য করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আর আমি হয়তো বুঝি না, আসমানে তারা দেখি মানুষ সমুদ্রে কেমনে চলাচল করে, আমি আর আপনি বুঝি না। কিন্তু সমুদ্রের যেই জাহাজ আছে, জাহাজগুলো যে এক দেশ থেকে আরেক দেশে যায়, জাহাজের যত নাবিক আছে, জাহাজ পরিচালনা করেনেওয়ালা, গাড়ির জন্য ড্রাইভার, জাহাজের জন্য যিনি আছেন, জাহাজকে চালায়, ওই ব্যক্তি আসমানের তারকা বুঝে। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে
আসেন স্টেজে চলে আসেন। আটলান্টিক মহাসাগরের মাঝখানে যখন কেউ পড়ে, আমার যুবক ভাইয়েরা রে, ফেসবুকে ইউটিউবের মধ্যে আটলান্টিক মহাসাগরে কিংবা জাহাজের দুর্ঘটনা লেখা দেখু, একটা জাহাজ যখন সমুদ্রের মাঝখানে থাকে, বিশাল বিশাল পাহাড়ের মতো এক একটা ঢেউ আসে, এত বড় ঢেউ, বিশাল বড় জাহাজটা দুইটা ঢেউয়ের মাঝখানে পড়লে ঢেউয়ের জন্য আর জাহাজটা দেখা যায় না। পুনরায় আবার জাহাজটা যখন ঢেউয়ের উপরে উঠে, মনে হইব যেন সামান্য একটা জিনিস, হালকা একটা জিনিস। জাহাজটা ঢেউয়ের থেকে যখন নিচে নামে, দুই ঢেউয়ের কারণে জাহাজটা দেখা যায় না। আবার যখন উপরে উঠে রে, উপরে উঠাইয়া জাহাজটাকে এত জোরে ছাড় দেয়, মনে হয় যেন সামান্য একটা টিস্যুর বক্সা ছাড় দিতেছে। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ টন ওজনের এই জাহাজ, যে জাহাজের মধ্যে লক্ষ লক্ষ টন ওজনের মাল আছে, জাহাজের নিজেরও একটা ওজন আছে। এত বড় জাহাজটা সমুদ্রের মাঝখানে ঢেউয়ের ভিতরে যখন আছাড় দেয়, ডাইনেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না, সামনেও ঠিকভাবে ভালোভাবে কিছু দেখা যায় না, পিছনেও ভালোভাবে কিছু দেখার সুযোগ থাকে না। ওই সময় ইটালির থেকে, ফ্রান্সের থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাহাজগুলি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে, বাংলাদেশ থেকে আবার যখন পৃথিবীর বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা করে, তারা ওই তারকারাজিরে টার্গেট করে করে যেই দেশে যাবে ওই দেশে যায়া পৌঁছায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই কথাটাই কয়, আমি তারকা বানাইছি লিতাহতাদু, রাস্তা দেখানোর জন্য, বিহাফি যুলুমাত, অন্ধকারের ভিতরে মানুষ যেন রাস্তা খুঁজে পায়। এই জন্য আমি আল্লাহ তারকা বানাইছি। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, বাহার মানে সমুদ্র, বাররি মানে স্থল, জমিনে, জমিনে মানুষ যেন তারকা দেখে নিজের গন্তব্যস্থল স্থির করতে পারে। সমুদ্রের থেকেও তারকা দেখে মানুষ যেন নিজের গন্তব্যস্থল স্থির করতে পারে। আল্লাহ কয়, এই জন্যে আমি আল্লাহ তারকা বানাইছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোন নবী গো, তারকার বিশদ বর্ণনা আমি আল্লাহ করলাম। চাঁদের, সূর্যের এবং রাতের অন্ধকারের, সকালের, ওদেরকে বানানোর, তাদেরকে বানানোর সবকিছু সৃষ্টি আমি আল্লাহ বিশদভাবে বর্ণনা করলাম। আল্লাহ কয়, কদ ফাসসালাল আয়াতি লিকওমি ইয়ালামুন। এই জমিনে যারা জ্ঞানী আছে, জমিনে যাদের আকল আছে, বিবেক আছে, জ্ঞান আছে, সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা করে, ভাবে, রব্বুল আলামিন বলেন এই সব আলোচনাগুলো আমি আল্লাহ তাদের জন্য স্পষ্টভাবে করলাম, যাতে করে আমি আল্লাহর ক্ষমতা, পাওয়ার, সৃষ্টি সম্পর্কে জেনে বুঝে তাদের যেন ঈমানটা মজবুত হয়, আমার প্রতি তারা যেন আরো অধিক পরিমাণে শুকর গুজারি হয়, তারা যেন আমি রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে অন্তর থেকে খুশু খুজু নিয়ে লুটাইয়া পড়ে আমি আল্লাহর দরবারে তারা যেন নিজেকে আত্মসমর্পণকারী, অবনতকারী হিসেবে পরিচয় দিতে পারে। এই জন্য আমি আল্লাহ এত বিশদভাবে আমার নিদর্শনগুলোর বর্ণনা দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, 12:30 বাজে গেছে কেন? 2 ঘন্টা হয়ে গেছে। আর কত? না না, সকালে ফজরের নামাজও পড়তে হইব। এই যে ওয়াজ করতেছি, ফাঁকে ফাঁকে যে নামাজের কথা কইতেছি, আমরার মধ্যে সবচেয়ে বড় গাফলতি হইল আমরা নামাজ পড়ি না। সবচেয়ে বড় গাফলতি। অথচ আমরা সুন্নি মুসলমান, আল্লাহ রহমতে, দয়াল নবীর উসিলায় আমরা ইমানদার। আমরা যদি ইবাদতটা ঠিক মতন করতাম, তাইলে আমাদের মর্যাদা আল্লাহর ওলির দরজায় পৌঁছে যাইত। সুবহান। কিন্তু আমরা ওলিদেরকে ভালোবাসি, নিজে ওলি হইতে চাই না। অথচ ওলি হওয়ার দরজা কি বন্ধ না খোলা? খোলা। আমরা ওলি হইতে চাই না, ওলিকে ভালোবাসি। ওলিকে ভালোবাসবেন,
নিজে ওলি হওয়ার চেষ্টা করেন, সম্ভব। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমলটা ঠিক রেখা আস্তে আস্তে একটু একটু করে নফল ইবাদতটা বাড়ায় দেন, আস্তে বাড়ায় দেন। কোন দিন যে কোন কারণে আল্লাহ আপনাকে কবুল করে ফেলবে, আর আপনার শ্রবণ শক্তি আল্লাহ নিজে, আপনার দৃষ্টি শক্তি আল্লাহ পাকের কুদরতের দৃষ্টি শক্তি বানায় দিবে। আপনার হাত আল্লাহর কুদরতের ক্ষমতা সম্পন্ন হাত, আপনার পা আল্লাহর কুদরতের ক্ষমতা সম্পন্ন পা যে আল্লাহ কোন দিন বানায় দিবে। শুধুমাত্র একটু ইবাদত করেন, দেখবেন একদিন মিলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ইবাদত করেন। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা ফামাস্তাকাররু ওয়া মুস্তাওদাউন ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকওমি ইয়াফকাহুন। এই আয়াতের তাফসীর করলে আরো 1 ঘন্টার বেশি সময় লাগবে, আমি আর সামনে যাব না। দোয়া করবেন, সবাই আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকবেন। মসজিদ আয় হায় রে, ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব নেই? ইমাম সাহেব কই? ইমাম সাহেব আছেন নি? মাশাআল্লাহ। ও ইমাম সাহেব তো ইয়ান আছে, মাশাআল্লাহ, মারহাবা। মহব্বত করবেন, ভালোবাসা। ওই একটা অনুরোধ আছে হুজুর, সুদ বিষয়ে সামান্য সময় কিছু বলবেন। আপনার এলাকায় কি সুদ আছে? হায় হায়, মুসলমান কখনো সুদের কাজ করতে পারে না। সুদ সম্পর্কে সূরা বাকারায় 275 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, একটা কঠিন পরিস্থিতির কথা শুধু বলি, একটা, যিনি সুদ নেন আপনার জন্য এখনো তওবার দরজা খোলা আছে, চাইলে আজকের থেকে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, বিশ্ববাসীকে জানিয়ে দেন কিয়ামতের ময়দানে সব মানুষ সোজা হয়ে দাঁড়াবে, কিন্তু যারা সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, এই মানুষগুলো হাসরের ময়দানে সোজা হইয়া দাঁড়াইতে পারবে না। দুনিয়ায় মানুষকে জিনে ধরলে, ভূতে ধরলে, জিনে আসর করলে, জিনে যাকে আসর করে এই মানুষ কখনো সোজা হইয়া দাঁড়াইতে পারে না। দেখবেন হয়তো বসে থাকবো, নাহলে শুয়ে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুদ খায় যারা, নেয় যারা, এই মানুষগুলো হাসরের ময়দানে ওই জিনে ধরা রোগীর মতো সোজা হইয়া দাঁড়াইতে পারবে না। এদেরকে দেখে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চিনবে এরা হলো সুদখোর। জোরে কর নাউযুবিল্লাহ। 120 কাতার মানুষ সব আপনাকে চিন্না রাখবে, আপনি সুদখোর। অতএব এটা অত্যন্ত জঘন্য এবং গর্হিত কাজ। সুদের 72 রকমের গুনাহ আছে, 70-এর ঊর্ধ্বে গুনাহ আছে সুদের। সবচাইতে ছোট গুনাহ হলো 1 দিরহাম সমপরিমাণ সুদ যে গ্রহণ করলো 40 বার নিজের মায়ের সাথে জেনা করার চাইতেও জঘন্য অপরাধ করলো। এই অপরাধ দুনিয়ার কোনো আদালতে না, এটা আল্লাহর আদালত। খবরদার, সুদ থেকে বের হয়ে আসবে। হ্যাঁ, হালাল রিজিক সম্পর্কে কওয়াজ তো সারা রাতে করা লাগবে। হালাল রিজিক, হালাল খাওয়া, হালাল পড়া অত্যন্ত জরুরি। যে মানুষ হারাম খায়, যে সুদ খায়, এত তো হারামই খায়। সুদ ছাড়াও আমাদের সমাজে অনেক ভদ্রলোক আছে যারা সিটার নাম্বার 1 আছে না? পোশাকে আশাকে মনে হয় হেতে বড় বুজুর্গ আর কেউ নাই, আসলে ভিতরে দিয়ে বড় সিটার। আমরা এলাকাত নাই। হ্যাঁ, আমরা বিভিন্ন মাহফিলে যাই তো, মাহফিল কমিটি যারা আছেন রাগ করেন না, একটা সত্যি কথা কই, আমি এখন আর মাহফিলের কোনো টাকা বাকি রেখা মাহফিলও যাই না। কারণ জীবনে এমন অনেক ঘটনা হয়েছে, মাহফিল শেষ যে দাওয়াত দিছে হ্যাঁ নাই, মোবাইলও বন্ধ, মাহফিল কমিটিও নাই। এরকম বহুতবার হয়েছে, বহুতবার।
এরকম হইতে 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 হনার পারি না বাবা। মাসের মধ্যে 30 দিনে 30টা, আমি তো একদিন একটা মাহফিল করি। আপনাদের এলাকার ওই যে আজকা আমাকে ওই মডেল মসজিদের ইমাম সাহেব আরেক মাহফিল আছে কোথায় বলে চলে গেছে, আমি এটা করি না, একদিন একটা মাহফিল। এই যে আমরা কেন আইছি, 2 ঘন্টা ওয়াজ করছি, যদি আরো 1 ঘন্টা শোনানোর মতন সময় থাকতো আর আপনাকেও ধৈর্য থাকতো আমি শোনাইতাম, টেনশন নাই তো আমার, আমি 1 ঘন্টা পরে যাবো, অসুবিধা কি? তারা নাই তাহলে আর একটা মাহফিলকে ধরতে হবে। একটা মাহফিল করি, মাসের মধ্যে দেখা গেছে 30 দিনে 30টা মাহফিলের মধ্যে 15টা 16টা 20টা মাহফিলে একই কাজ। পরে এখন একটু শক্ত হয়ে গেছে, আসলে আমরা এরকম ছিলাম না, আমরা বানাইছেন আপনারা। চিন্তা করি বাবা যাই কত হয়েছে, দাওয়াত যেদিন দেয় সেদিনই করে দিই, বেলা আগের দিন দিয়ে দিতে হইব, কমিটির লোকে বুঝালো। যারা দাওয়াত করে তারা হয়তো কমিটির সাথে বুঝে নেয়, আগের দিন দিয়ে দেয়। তো এই যে মাহফিল যারা করাইলো, এটা দিনের কাজ করাইলো, হ্যাগো ভিতরেও সিটার আছে, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হ্যাগো ভিতরেও সিটার আছে। টাকা পয়সা আপনারা দিলেন, হেতের পকেটে যখন গেল হেতের হয়ে গেল না, তখন সে এটা নিয়ে বিভিন্ন রকমের কাজ কারবার করে। এখন এই কারণে দেখা যায় 5 জন খারাপের কারণে আরো 5 জন ভালো মানুষও এখন বিশ্বাস করতে পারতেছি না। এখন কি করতে হইব, সমস্যার সমাধান বাইর করছি, টাকা যা আছে আগে দিয়া লাও, তোমরা মাহফিলে গিয়া সুন্দর করে ওয়াজ করে দিয়া বাদ দুকা খাওয়াইলে খাওয়াইবা, না খাওয়াইলে নাই, দেন না খাদাম করে অভিগঞ্জ বাড়াইতে লইছিলাম, গিয়া খাই আইছেন ওটা এই যে দেখছে তারাই মাহফিল কমিটি, তো ওই তো মাহফিল কমিটি খাওয়াইছে। তাই আমার কথা হলো খাওয়াইলে, এই যে আমি আলহামদুলিল্লাহ আজকে তো আমি আর খাবো না, আমি মাহফিলে পরে খাই না, তো এই খাইলে খামো না খাইলে নাই, আর খানা যে খামো খানার ভিতরে ভেজাল করে দেয়। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় আলেম ওলামা যারা আছে, যারা বাড়িওয়ালারা রাঁধছে তারা ভালোই রাঁধছে, যারা ব্যবস্থা করছে তারা ভালোই ব্যবস্থা করছে, কিন্তু মুনাফিক আসেনি, আইলে হুজুর এমন ভাব দেখাইবে, হুজুর আপনি আমার সবচেয়ে বড় পীর, ভাব দেখাইয়া খানার ভিতরে কোন সময় কোন জিনিস দিয়া দিব, যে খায় হ্যাঁ না বুঝে, আপনারা তার বুঝেন না, হয় এরকম হইছেও কয়েকবার, মাহফিলও খানা বন্ধ করে দিছি। এই কথাগুলো বললাম এই কারণে, ভাই হালাল খায়েন, যা খান হালাল খায়েন। নবী বলেন, যে ব্যক্তির শরীরে 1 লোকমা হারাম খানা ঢুকে, এই শরীরের আগামী 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আপনি যদি ডেইলি ওই হারাম খান, তো সুন্নিরার ওয়াজ তো আপনার ভালো লাগতো না, ওয়াহাবিরার টি ভালো লাগবো, ঠিক কিনা বলেন? আপনার শরীরের ভিতরে তো হারাম, আপনার তো জাহান্নামের দিকে নিতে হইব। তখন আল্লাহ কি করে, আপনার কানের মধ্যে, আপনার জ্ঞানের মধ্যে ওয়াহাবিদের ওই ঈমান বিদ্বেষী কথাগুলো মধুর করে দেয়, ওগুলি শোনেন, তাদের পিছে গিয়ে নামাজ পড়েন। আজকে আওয়ানোর সময় রাস্তা দিয়ে দেখলাম কত মানুষের ট্রাক ভরে ভরে সব লই আইতাছে, টঙ্গিতে না টঙ্গিতে না, ট্রাক ভরে ভরে সব লইতেছে, ওরে সবের কি ঠেলা, 1 রাকাতে 49 কোটি রাকাতে সব লই আইতাছে। আমার একবার মনটা চাইছিল খাদেম সাহেবরে কই বলে, তারার কাছ থেকে সাঙ্গারি দিয়ে 1 সাঙ্গারি সব রাখা দাও, আমরা হবিগঞ্জ যাইতাছি মানুষের দিব না। কি আশ্চর্যের ব্যাপার! সাধারণ মানুষগুলো তারা তো বুঝে না, মনে করে অনেক মানুষের জমায়েত যাই একটু দোয়া করি, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু যারা মনে করেন এই মক্কা মদিনা যায় হজ করতে পারি না দেখা টঙ্গি গেলাম হজের সোয়াবের লেগিয়া, এরা তো ঈমান শেষ। যারা মনে করেন মক্কা মদিনায় নামাজ পড়লে মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনা শরীফে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর টঙ্গি গিয়ে পড়লে 49 কোটি রাকাতের সওয়াব, এর লেগে গেছি, তার তো ঈমান শেষ, তার ঈমান শেষ। কইবেন হুজুর এটা কি আপনি নিজে নিজে বানায় কইলেন? না, দাওয়াতে তাবলীগ বইয়ের মধ্যে আশরাফ আলী তালেবী নামে এক ভদ্রলোক, তাদের মাওলানা সাহেব মুফতিও বলে, উনি 80 পৃষ্ঠাত লেখছে এই ইবনে মাজা শরীফ বলে টঙ্গীর ইস্তেমার কথা লেখছে। ইবনে মাজা শরীফ, ইমাম ইবনে মাজা যখন ছিলেন তখন টঙ্গীর অস্তিত্ব আছিল কিনা আমার জানা নাই। এখন টঙ্গীর কথা বলে ইমাম ইবনে মাজা লেখছে, তাইলে তো ইমাম ইবনে মাজা উনিও নিজেও মনে হয় টঙ্গী ইস্তেমাত আইছিল,
ব্যাপারটা এরকম দাঁড়াইলো না, বোকার মতো কথা। ইবনে মাজা শরীফের 192 পৃষ্ঠাত বলে লেখছে, টঙ্গী আইসা 1 রাকাত নামাজ পড়লে এই 49 কোটি রাকাতে সওয়াব পাওয়া যায়। মা গো মা, এটি গুনছে কেমনে? আমি শুধু চিন্তা করি গুনছে কেমনে? আল্লাহ কি সওয়াব গণবো না ওজন দিব? কিয়ামতের ময়দানে কি একটা একটা করে গণবো না মিজানে ওজন দিব? আল্লাহ ওজন দিব মিয়া। আল্লাহর গণা বাছা নাই, আল্লাহ গণত না। তুই গণস, তুই কেরে? তুই কেরে? পাগলামি করেন না। যারা গেছে না বুঝা, যারা গেছে আল্লাহ তা করে হেদায়েত দান করুক, জোরে করা আমিন। আর যারা বুঝা গিয়া নিজের ঈমান নষ্ট করছে, আল্লাহ তা করে পুনরায় ঈমান গ্রহণ করে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। পরওয়ারদিগারে আলম আল্লাহ, আনন্দপুর পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন ময়দান থেকে গভীর রজনীতে আল্লাহ আপনার শাহী দরবারে কাঙ্গালের থেকে অনগণ্য ভাবে আমরা কতগুলো গুনাহগার আপনার রহমতের দরবারে দুটি হাত বাড়াইয়া দিলাম। রব্বুল আলামিন আনন্দপুর পাক পাঞ্জাতন সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক এই মাহফিলকে, সুন্নি মহাসম্মেলনকে, তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নেন। এই মাহফিলকে কেন্দ্র করে যারা যারা দান সদকা করেছেন, কষ্ট করে আয়োজন আঞ্জাম দিয়ে এই মাহফিলটাকে যারা সৌন্দর্যমণ্ডিত করে সাজাইয়া, আপনার বান্দারা যারা মাহফিলে উপস্থিত হইয়া মাহফিলের পরিপূর্ণ সৌন্দর্য দান করলেন, আল্লাহ প্রত্যেকের উপস্থিতি, হাজিরি, দান সদকা, খেদমত কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মুসল্লিয়ানে কেরামের উদ্দেশ্যে তাবাররুকান যা তাবাররুকের আয়োজন করা হয়েছে, আল্লাহ আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। রহমত বরকত দিয়ে তাবারুকগুলো আমাদের শরীরের জটিল এবং কঠিন রোগগুলোর শিফা বানাইয়া দেন। রব্বুল আলামিন এই মাহফিলের খাতিরে যে সওয়াব আপনার কুদরতের দরবার থেকে পাওয়া যাবে, আল্লাহ সওয়াবগুলি কোটি কোটি গুণে দয়া করে বাড়ায়া সর্বপ্রথম আমার নূর নবীজি রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। तमाम পৃথিবীর জমিনের নিচে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুনাজাত পর্যন্ত যত ঈমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন, সমস্ত ঈমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে এই পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা হাত বাড়াইছেন, এই মাহফিলের মজলিস থেকে, প্যান্ডেল থেকে যারা হাত বাড়াইছেন, বাড়িঘর থেকে যারা আমাদের সঙ্গে মুনাজাতে অংশগ্রহণ করেছেন, রব্বুল আলামিন ও আমার আল্লাহ, আমরা যারা মাহারা, আমরা যারা বাবা হারা, আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের মা বাবাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও।
আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতি নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের মধ্যে যতগুলি গোরস্থান রয়েছে সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করে দেন। রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। জীবনের তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমরা বড় গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে পরহেজগার, আমলকারী, আবিদ, জাহিদ হিসেবে কবুল করে নেন। প্রতি জীবনে যত নামাজ কামাই করেছি আল্লাহ ওই নামাজের গুনাহগুলি মাফ করে দেন। মাহে রজব মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। রব্বুল আলামিন, আনন্দপুরের পাক পাঞ্জাতন সুন্নি যুব সমাজকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, এই যুব সমাজদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানাইয়া দেন। ইসলামী জিন্দেগি তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে পরিচালনা করার তৌফিক দান করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত প্রতি বছর বছর কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। এই মাহফিলকে কায়েম রাখার জন্য যারা যেভাবে সাহায্য সহযোগিতার ওয়াদা করলেন, ইতিপূর্বে যারা সাহায্য সহযোগিতা করে তো সুন্দর আয়োজন করলেন, আল্লাহ প্রত্যেকের দানের মধ্যে খায়ের ও বরকত নাজিল করে দেন। প্রত্যেকের দানগুলি আল্লাহ কবুল করে নেন। রোজগারে খায়ের ও বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন। যারা দান করার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য নাই, আগামী মাহফিল আসার আগে আগে তাদেরকে সামর্থ্যবান বানায়া দেন। যাদের সামর্থ্য ছিল তবুও দেয় নাই, যাদের সামর্থ্য ছিল তবুও দান করেন নাই, আল্লাহ তাদেরকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। আগামী বছর পরবর্তী সময়ে বেশি বেশি পরিমাণে দান করার খেয়াল, খুশি, ইচ্ছা, তৌফিক তাদেরকে দান করে দেন। পর্দার আড়ালের মা বোনদের মোনাজাত গুনি আল্লাহ কবুল করে নেন। মা বোনগুলারে আল্লাহ আবেদা জাহেদা হিসেবে কবুল করে নেন। পর্দা নিশীন তাদেরকে বানায়া দেন। স্বামীর আনুগত্যশীল মা বোনদেরকে বানায়া দেন। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থেকে ঈমানের সহিত জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমার ডানে বামে, স্টেজে, আমার পিছনে, আমার সামনে, আয় আল্লাহ যারা অবস্থান করছেন, আল্লাহ আমি গুনাহগার প্রত্যেককে আপনার কুদরতের দরবারে সুপর্দ করলাম। প্রত্যেকের মনের নেক নেক মকসুদ গুলি আল্লাহ পূরণ করে দেন। পর্দার আড়াল থেকে যারা মোনাজাত করেছেন তাদের মনের নেক নেক মকসুদ গুলিও আপনি কুদরতি ভাবে পুরা করে দেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা যারা মোনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক মকসুদ গুলি আপনার কুদরতের দরবারে কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা এসেছি, আপনি দয়া করে আমাদেরকে সহি সালামতে এনেছেন। রব্বুল আলামিন, আবার সহি সালামতে নিজের বাসস্থানে ফিরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন।
আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ আপনি মেহেরবানি করে রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিম বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।